নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু বাচ্চাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, টয়স এবং গেমস। তো এই টয়স এবং গেমস দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বাচ্চার লাইফে, কিন্তু দুটো রোল কিন্তু একদম ডিফারেন্ট। তো দেখা যাক কিভাবে টয়স এবং গেমস বাচ্চার জীবনে এফেক্ট করে। টয়সটি বেসিক্যালি বাচ্চাদের যেটা হয় ইমাজিনেটিভ পাওয়ার এবং ইমোশনাল স্কিলসগুলো বাড়াতে সাহায্য করে, এবং গেমসের ক্ষেত্রে আমরা দেখি যে নানান ধরনের স্কিলস ডেভেলপ করতে সাহায্য করে, যেমন ধরুন লজিক, কনসেন্ট্রেশন, ফোকাসিং, নেগোসিয়েশন স্কিলস, সোশ্যাল স্কিলস এবং ভোক্যাবুলারি পাওয়ার। তো গেমস যখন আমরা একটি বাচ্চার জীবনে ইন্ট্রোডিউস করব তখন কিন্তু তার 3 বছর বয়স হলে ভালো হয়, কারণ গেমসের সাথে ক্রিয়েটিভিটি, কম্পিটিশন এবং কম্পিটিশন জড়ানো থাকে। তো এবার আমরা দেখে নিই যে এজ ওয়াইজ কিভাবে আমরা বাচ্চাদের জীবনে গেমস এবং টয়স আনতে পারি। 0 to 3 মান্থসের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এমন কিছু টয়স যেটা তাদের লাইফে সেন্সরি এবং ভিশন বাড়াতে সাহায্য করবে। যেমন ধরুন হাই কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জ্যামিতিক চিত্র, এটি বাচ্চাদের ফোকাস বাড়াতে সাহায্য করে। এছাড়া আনব্রেকেবল মিরর, যেটির মাধ্যমে বাচ্চারা নিজেদের চিনতে এবং নিজেদের সাথে একটা ইন্ট্রোডাকশন হয়, নিজেদের ডিফারেন্ট অর্গানসের সাথে, যেমন ধরুন চোখ, নাক, মুখ, এগুলো তারা দেখতে পায়। এবং ছোট্ট ঝুমঝুমি বা র্যাটল, যেগুলো নিজেরাই হাতে ধরিয়ে ঘুরিয়ে টুরিয়ে তারা খেলতে পারে। এইবার আসি হচ্ছে 6 to 12 মান্থসে। এখানে আমরা যেটার উপর জোর দেব সেটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, যে আপনি যদি একটি কাজ করেন তার কিন্তু একটা এফেক্ট থাকবে। এই এত বড় কথাটা ছোট বাচ্চাকে আমরা কিভাবে বোঝাবো? আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে ছোট ছোট প্লাস্টিকের কাপ সাজিয়ে তারপরে একটা ছোট্ট ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম, তাতে কিন্তু তারা খুব মজাও পায়, এবং সেটা যদি কন্টিনিউয়াসলি এরকম ধরনের গেম তারা খেলতে থাকে তাহলে তারা বুঝতে পারে যে একটা জিনিস যখন আমরা গড়ছি হঠাৎ করে তাকে যদি আমরা আঘাত করি তাহলে কিন্তু সেটি ভেঙে পড়ে যেতে পারে। এছাড়া আমরা তাদের দিতে পারি হচ্ছে ট্রেজার বক্স। ট্রেজার বক্স হচ্ছে একটি ঝুড়ি যার মধ্যে আমরা বাচ্চাদের নিরাপদ ফিল করে এবং বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সেরকম কিছু আইটেমস রাখা, যাতে তারা টেক্সচার্স গুলো চিনতে পারে। আরেকটি সেরা ব্রেন গেম আমরা এই বয়সে খেলতে পারি, সেটি হচ্ছে পিকাবু। এই পিকাবু নিয়ে আমি একটি ডিটেলসে পরে ভিডিও করব, কারণ এটি ব্রেনকে নানানভাবে সাহায্য করে। খুব মানে সিম্পল খেলা এটা, যেরকম আমরা ছোটবেলায় টুকি টুকি খেলেছি, ওড়না বা কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়ে অ্যাজ ইফ যেন আমরা ভ্যানিশ হয়ে যাচ্ছি, তারপরে আবার হঠাৎ করে ফিরে আসা। তো এটাতে কিন্তু ব্রেনে তাদের খুব সাহায্য করে। এরপরে আমরা যে এজ গ্রুপটায় আসবো সেটি হচ্ছে 1 to 3 ইয়ার্স। এই 1 to 3 ইয়ার্সে যেটাতে আমরা কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে তাদের মোটর স্কিলস এবং ইমাজিনেটিভ পাওয়ার বাড়াতে। সেজন্য তাদেরকে আমরা দেব ওপেন এন্ডেড টয়স। ওপেন এন্ডেড টয়স হচ্ছে যেখানে বাচ্চারাই রুল সেট করে এবং আউটকামটা তারা নিজেরাই ঠিক করে। তো সেক্ষেত্রে তাদের আমরা দিতে পারি হচ্ছে প্রিটেন্ড সেট টয়স। সেটা হচ্ছে যে রোল প্লে, যেটার মাধ্যমে তারা ডিফারেন্ট স্টোরি বানিয়ে খেলতে পারবে, যেমন ধরুন ডক্টর সেট বা টিচার সেট এরকম। এছাড়া দিতে পারি ব্লক বিল্ডিং বা লেগো, তবে অবশ্যই লেগোগুলোর সাইজ যাতে বড় হয়, তাতে তাদের মুখে না দিতে পারে। এছাড়া আমরা তাদেরকে দিতে পারি হচ্ছে এই বয়স থেকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি হচ্ছে আর্ট কিট। আর্ট কিট মানে কিন্তু তার মধ্যে কিন্তু কোনোভাবে পেন্সিল থাকবে না, যেমন ধরুন প্লেডো থাকতে পারে বা ডিফারেন্ট কালার্সের ক্রেয়ন্স, বড় বড় মোটা মোটা ক্রেয়ন্স, যেগুলো তারা ধরতে যাতে সুবিধা হয়, এবং প্রেফারেবলি তাদের ট্রায়াঙ্গুলার শেপের ক্রেয়ন, যেগুলো দেখবেন বাচ্চাদের 3টে আঙ্গুলে 3টে, যেটা রাইটিং ফিঙ্গার্স আমাদের যেটা আছে, এই 3টে যে রাইটিং ফিঙ্গার্স, এই রাইটিং ফিঙ্গার্সে যাতে তাদের ধরতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো দিয়ে আমরা তাদের একটা বড় নিউজ পেপার পেতে তাদেরকে দিয়ে দিতে পারি, তারা নিজেদের মতন কালার্স করতে পারে, বা ওয়াটার কালার্সও আমরা ইন্ট্রোডিউস করতে পারি। কিন্তু যাই ইন্ট্রোডিউস করি না কেন আমাদের কিন্তু এটা দেখতে হবে যে আমরা যাতে তাদের সবসময় খেয়াল রাখতে পারি যে তারা কোনো জিনিস মুখে যেন না দিয়ে দেয়। তো যখনই আমরা কোনো টয়েস বা গেমস ইনভেস্ট করব, তাতে যাতে আমরা দেখে নিই যে 3 রকম ভাবে যাতে বাচ্চাদের সাহায্য করে। একটি হচ্ছে তাদের যাতে সেন্সরি এবং ভিশন বাড়াতে সাহায্য করে, কজ অ্যান্ড এফেক্ট বুঝতে পারে, এবং ইমাজিনেশন এবং মোটর স্কিলস বাড়াতে সাহায্য করে।
বাচ্চা আরেকটু যখন বড় হবে তাকে তখন আমরা ডিফারেন্ট ধরনের গেম সাপ্লাই করতে পারি যেগুলো তাদের নেগোসিয়েশন স্কিলস বাড়াবে। যেমন ধরুন মনোপলি বা একটু অ্যাডভান্স এজের লেগো, যেগুলো তারা গ্রুপ করে বসে খেলতে পারবে। গেমসের ক্ষেত্রে যেটা হয়, এটা কিন্তু একটু ফর্মাল স্টার্টিং থাকে, ফর্মাল এন্ডিং থাকে, যেটি কিন্তু বাচ্চাদের একটা স্থিতিশীলতা শেখায় এবং যে কোনো জিনিস শুরু করে তার হাফ শেষ করে যে উঠে যেতে পারি না, সেটাও কিন্তু বাচ্চাদের এই স্কিলসটা বাচ্চাদের শেখাতে সাহায্য করে। আর লাস্টে একটা কথাই বলবো যে কোনোভাবেই কিন্তু বাচ্চাকে কোনো লার্নিং ট্যাবলেট বা টকিং ক্যাকটাস দেবেন না, কারণ আমরা হয়তো ভাবি যে এটা তাদের কনভারসেশন স্কিলস বাড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু ওয়ান সাইডেড কনভারসেশন। বিশেষ করে টকিং ক্যাকটাসে যেটা দেখা যায় যে বাচ্চাটি যেটি বলছে ক্যাকটাসটি সেটি রিপিট করছে এবং একটু ডিফারেন্ট ভাবে, মানে ডিফারেন্ট অঙ্গভঙ্গি করে বা ডিফারেন্ট সুর করে। অনেক সময় হয় যে বাচ্চারা তাতে ভয় পেয়ে যায় এবং আরেকটু বড় হলে যেটা হয় যে কাউকে ভাঙানোটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে নর্মালাইজড হয়ে যায়। সুতরাং টয়স এবং গেমস এই নিয়ে আমাদের শৈশব, কিন্তু এই যে দুটি জিনিসই যদি আমরা একটু অ্যালার্ট থেকে ইনভেস্ট করতে পারি তাহলে হয়তো বাচ্চাদেরকে নানানভাবে আমরা হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।